ডিম ভুনার জন্য প্রথমে হালকা তেলের মধ্যে সুন্দরভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজতে হবে তেলের মধ্যে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পরবর্তীতে যখন ভাজা হয়ে যাবে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে লবণ দিয়ে দিতে হবে। তারপরে একটু ধনিয়ার গুঁড়া, আমার পরিমাণ একটু কম হয়েছিল তাই আমি আরেকটু সামান্য দিয়ে নিলাম। পরবর্তীতে ভালোভাবে নাড়াচাড়া করে তেল ওঠা ওঠা ভাব হয়ে গেলে তাতে হালকা পরিমাণে হলুদের গুঁড়া, আমার হলুদটার কালার বেশি তাই আমি অল্প করে দিয়ে নিচ্ছি। পরে নাড়াচাড়া করে তারপরে হালকা মরিচের গুঁড়া, তারপরে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করার পরে মশলাটা যখন কষিয়ে তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে তখন সামান্য আরেকটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা ঘন করে তারপরে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ভেজে নিয়েছিলাম আমি, অবশ্য আমার ভাজা ডিম ভুনা পছন্দ তাই আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডিম সেদ্ধ করেও নিতে পারেন। আমি নতুন নতুন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওর মাঝখানে বলে দিই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করে দেব যেন সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। সবশেষে একটু কাঁচামরিচ দিয়ে দেব হালকা একটুখানি ভেঙে, যেন ঝালটা না বের হয়, কাঁচামরিচের ফ্লেভারটা আসে। তারপর সবশেষে একটু জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ব্যাস রেডি আমার মজাদার ডিম ভুনা। আমি অবশ্যই তো পারি না, নতুন নতুন রান্না করছি, তো নতুন যেসব আপুরা আছো চাইলে 5 মিনিটে এটা রান্না করে খেয়ে ফেলতে পারো। থ্যাঙ্কস।